জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য হতাশ হতে নেই। যা হওয়ার ছিল হয়েছে, যা হবে ভালো হবে। আফসোস করে মনের শান্তি নষ্ট করতে নেই। রব যা করেন ভালোর জন্য করেন। ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকতে হয়, কারণ তিনি যেটা দেন সেটা নিশ্চিত ভালো। মনোবল মানুষকে মৃত্যুপথ থেকেও ফিরিয়ে আনতে পারে। সুতরাং যার মনোবল যত বেশি, তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। যার জন্য তুমি বহু কিছু করছো, কষ্ট সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করো? কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি তার মনে নাও থাকে, তাকে সময় মতো ফেরত দিন। তাতে আপনি বিশ্বস্ত থাকবেন, সে মনে প্রশান্তি পাবে। একটি নির্মল হাসি হলো আপনার জানালার আলো, যা অন্যদের বলে দেয় যে ভিতরে একজন যত্নশীল এবং আনন্দ ভাগ করে নেওয়ার মতো মানুষ আছে। ধনসম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি, তখন ধনসম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আয়ত্তের বাইরে চলে যায়। জীবনে দুঃখ কষ্ট আসলে ভয় পেও না, কারণ রব সেই মানুষদেরই বেশি পরীক্ষা নেন যারা সর্বদা সত্যের পথে থাকে। ইতিবাচক কিছু বলতে ও করতে চেষ্টা করুন, যা যে কোনো পরিস্থিতিকে সামলাতে সাহায্য করতে পারে। অযথা অভিযোগ করবেন না। যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়। পার্থক্য শুধু সময়ের। সত্য আর ধৈর্য মানুষকে সাহসী করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। পরিস্থিতির উপর আপনার কোনো হাত নেই, তবে আপনি সেই পরিস্থিতিকে কিভাবে দেখছেন, কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটার উপর আপনার হাত আছে। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, হাজারটা সত্য কথাও তখন মূল্যহীন হয়ে পড়ে। মানুষের জীবনে অন্ধকারাচ্ছন্ন মুহূর্তেও এমন কিছু পরিস্থিতি বিদ্যমান থাকে, যা থেকে আমরা আমাদের জীবনকে ইতিবাচক করতে পারি। দুঃখ সবার জীবনে থাকবেই, তবুও সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখতে চেষ্টা করুন, কারণ নিজেকে নিজেই ভালো রাখার দায়িত্ব নিতে হয়। পরিস্থিতি যাই হোক না কেন, সমাধানের পথ অবশ্যই আছে। থেমে থাকাটাই ভুল, এগিয়ে চলাই হলো বুদ্ধিমানের কাজ। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যায়, পড়ে থাকে শুধু আফসোস। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার জন্য প্রস্তুতি নিন। কুকুরকে যত্ন করে দেখো, সে এমন একটা প্রাণী, তাকে যত বেশি ভালোবাসবে, সে তোমাকে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা ফেরত দেবে। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বর আপনাকে সুস্থ রাখতে চান, আপনাকে শক্তিশালী করতে চান, এবং আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে আপনি আবার জীবন উপভোগ করতে পারেন। চোখের জলটা খুব সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা অত সহজ নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ নিজের কষ্ট প্রকাশ করে চোখের জলে, কেউ তার কষ্ট বয়ে বেড়ায় হাসির ছলে। মূর্খদের সাথে কখনো তর্ক করতে নেই, কারণ তাদের হারানো যে কোনো মানুষের সাধ্য নয়। তাদের সেই হারাতে পারে যে তাদের চেয়ে বেশি মূর্খ।